বিশ্বাসের জীবনের 10টি ঘটনা। ছোটবেলা থেকেই নাচ করতেন অপু বিশ্বাস। একসময় সিনেমায় নাম লেখান। এরপর থেকে সিনেমাই হয়ে ওঠে তার ভালোবাসা। 2 দশকের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক অপুর জীবনের 10টি ঘটনা। আশির দশকে বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মায়ের নাম শেফালী বিশ্বাস। অপু তার শৈশব বগুড়ায় কাটিয়েছেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি SOS হারমান মেইনার স্কুলে পড়াশোনা করেন এবং পরে আলোর মেলা ক্রিকেট হাই স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 9ম শ্রেণীতে পড়ার সময় তিনি নৃত্যাঞ্চল আয়োজিত একটি নাচের প্রতিযোগিতায় অংশ নেন এবং 10ম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে তার শিল্পী জীবনের প্রথম ধাপ শুরু হয়। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু হয়। 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপু বিশ্বাসের। তখন তিনি 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন। 2004 সালে মুক্তি পাওয়া অপুর প্রথম সিনেমা কাল সকালে তাকে আলোচনায় আনতে পারেনি। পরের বছর কেরিয়ারের শুরুতে কোটি টাকার কাবিন শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 19 বছরের অভিনয় জীবনে শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অপু তার অভিনয় জীবনে যত ছবিতে কাজ করেছেন তার মধ্যে 80টির মতো ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। ঢালিউডের জনপ্রিয় এই জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতার আসন, তোমার জন্য মরতে পারি, সন্তান আমার অহংকার, মনে প্রাণে আছো তুমি, ঢাকার কিং, মাই নেম ইজ খান, কিং খান, হিরো, দ্য সুপারস্টার, লাভ ম্যারেজ ও সম্রাট। মুক্তির দিক দিয়ে এই জুটির সর্বশেষ সিনেমার নাম রাজনীতি। এই ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। শাকিব খানের সঙ্গে অভিনয় করে অপু একসময় নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন সিনেমায় নিয়মিত নন, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অপু বিশ্বাস। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়েও করেন। 2008 সালের 18 এপ্রিল গোপনে এই বিয়ের কাজটি সম্পন্ন হয়। বিয়ের পরও প্রায় 9 বছর পর্যন্ত এ খবর গোপন রাখেন অপু বিশ্বাস। এর মধ্যে সন্তানের মা হন। দীর্ঘদিন গোপন রাখার পর 2017 সালের 10 এপ্রিল বিকেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে আনেন সেই বিয়ের খবর। 2018 সালের 12 মার্চ আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে। শাকিব অপুর সেই সংসারে আব্রাহান খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে। তারকার সন্তানদের মধ্যে জয় বেশ আলোচিত। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অপু বিশ্বাস অভিনয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবদাস সিনেমায়। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় অপু অভিনয় করেন পার্বতী চরিত্রে। দীর্ঘ অভিনয় জীবনে দেবদাসের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করাকে অপু তার জীবনের অন্যতম একটি অর্জন বলে মনে করেন। অভিনয়ের পাশাপাশি অপু বিশ্বাস ফিটনেস নিয়ে বেশ সচেতন। এ কারণে তিনি ব্যায়ামাগারও চালু করেছিলেন। 2013 সালে ঢাকার গুলশানের নিকেতনে APS লেডিস ফিটনেস ক্লাব মেয়েদের শরীর চর্চার সুযোগ করে দেন। কয়েক বছর পরে অন্যান্য ব্যস্ততার কারণে সেই ব্যায়ামাগার বন্ধ করে দিতে হয়।
বছরখানেক আগে অপু বিশ্বাস উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠান শুরু করেছেন এই নায়িকা। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস। সাকিবকে ছোট করতে চাই না, বললেন অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম হয়েছিল চারিদিকে। এদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছিলেন চিত্রনায়িকা, তবে তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। অভিনেত্রী অপু বিশ্বাস জানান, প্রাক্তন স্বামী সাকিব খানকে আর ছোট করতে চান না। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে ঘিরে অপু ও বুবলির মধ্যে বাকযুদ্ধ চললেও এবার ভিন্ন সুরে কথা বললেন অপু। তিনি জানান, অযথা প্রতিযোগিতায় না গিয়ে নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস খোলামেলা ব্যাখ্যা দেন এ প্রসঙ্গে। অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় আমি কি একটু বেশি মানুষটাকে অর্থাৎ সাকিব খানকে ছোট করার চেষ্টা করছি। আমার তো মেধা বুদ্ধি আছে। মানুষগুলোর সঙ্গে অর্থাৎ সাকিব খান ও তার পরিবার আমার অনেক পুরনোভাবে মেশা। তাদের থেকে অনেক ভালোবাসা রেসপেক্ট পেয়েছি। সেই মর্যাদার জায়গা থেকে মনে হয়েছে এনাফ ইজ এনাফ। মনে হচ্ছে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে, যেটা আমি কখনোই কামনা করি না। সোশ্যাল মিডিয়াতে সব কিছু ওপেন উল্লেখ করে অপু বলেন, আমার ছেলে আব্রাহাম খান খুব পছন্দ করে। ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করি, পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয়, যা দেখে আমার খুব খারাপ লেগেছে। তখন আমার মনে হয় আমার নিজেকে স্টপ হওয়া দরকার, তাহলেই সব ঠিকঠাক। অপু বিশ্বাস আরও বলেন, লাস্ট 1.5 মাস আমি ফেসবুকে একদমই নেই। কি হয়েছিল ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। এইগুলো আসলে ওই রকম আহামরি কিছু লাগে না। আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি এখানে। কিছুটা সময় করা হয়েছিল। অপু বিশ্বাস বলেন, আমি 15ই জুন ফেসবুকে পোস্ট দিয়ে ওই দিন এইসব শেষ করে দিয়েছি, স্টপ করে দিয়েছি। যে দিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বাচ্চাটা আমাদের মধ্যে অনেক বড় সেতু বন্ধন। তিনি আর কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চান না এবং তিনি এটাও বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই সাকিব খানকে ছোট করা হচ্ছে, যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনো কামনা করি না। অপুর এমন বক্তব্যে নেটিজেনদের কাছে প্রশংসা পাচ্ছে। ভক্তদের মতে অপু বিশ্বাস অনেকটাই বদলে গিয়েছেন। সাক্ষাৎকারটি আইজ অন চ্যানেলের আগের রেকর্ড ভেঙেছে। এতদিন দর্শক আগ্রহের সবচেয়ে ভিউ ছিল পডকাস্ট উইথ সৈকত সালাউদ্দিন এর সালমান শাহকে নিয়ে পর্ব। সেটি টপকে গিয়েছে সমৃদ্ধির নেয়া অপুর এই সাক্ষাৎকার। বলা বাহুল্য, ভক্তমহলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময় কম বেশি চর্চা থাকে তুঙ্গে। বিশেষ করে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে তিনি। সম্প্রতি সাকিব খানের আমেরিকা সফরের সময় প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলির সাক্ষাৎ নিয়ে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন অপু বিশ্বাসের পাল্টা মন্তব্যের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু বিষয়টা নিয়ে তখন একরকম নীরব ছিলেন অপু বিশ্বাস। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার বহু স্ত্রীর স্বামী সাকিব খানের প্রথম স্ত্রী মিষ্টি মেয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের জীবনের ঘটে যাওয়া 10টি ঘটনা সহ রম্য রচনার মতো একটি গল্প বা কল্পকাহিনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।